English or Spanish? Baby, you got something in your nose. Sniffing that K, did you feel the hole? পর্তুগিজ হইলে আরেকটু বেটার হইতো, বাট নেভার মাইন্ড। ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালস কিন্তু আইসা পড়ছে, যেটার আর কি সবাই অপেক্ষা করতেছিল। বাট ভাই, ওয়ার্ল্ড কাপ কয়েকদিন আগে শুরু হয়েছে এন্ড কয়েকদিনের মধ্যেই শেষও হয়ে যাবে। এন্ড এর মাঝখানে কিন্তু আমরা অনেক আপসেট দেখছি, লাইক জার্মানি যখন প্যারাগুয়ের এগেইনস্টে হারলো, দেন ব্রাজিলের লস। এন্ড ভাই, আমার সব থেকে বড় আপসেট তো অবভিয়াসলি পর্তুগাল যখন স্পেনের এগেইনস্টে হারলো। বাট স্টিল ভাই, আমি একটু সান্ত্বনা তো দিতে পারি নিজেদেরকে যে আমরা স্পেনের এগেইনস্টে হারছি এন্ড স্পেনকে বিট করা ইজ নট দ্যাট ইজি। তো এইসব কথা বাদ দিয়ে আমি সেমিফাইনালস এর কথায় আসি। স্পেন ভার্সেস ফ্রান্স, আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। ভাই, স্পেন ভার্সেস ফ্রান্সের ম্যাচ দেখে এটা মনে হইতেছে যে ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগে আরেকটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল। এন্ড স্ট্যাট অনুযায়ী কিন্তু কিলিয়ান এমবাপ্পে আজ পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে লামিন ইয়ামালকে হারাইতে পারে নাই। এক পাশে আছে দ্য ডিক্টেটর এন্ড ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ার্ল্ড কাপ স্কোয়াড এভার। লাইক মনে হয় ওদের টিমের মধ্যে ওরা হ্যাক লাগাই নিয়ে আসছে। এন্ড মানুষ ওদের অ্যাটাক লাইন নিয়ে বেশি কথা বলে, লাইক এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, ওলিসে, বারকোলা, ডেজেডুয়ে। আমি যদি বলি ভাই, ওদের অ্যাটাক লাইন থেকে শুরু করে ওদের ডিফেন্স, ওদের কিপার পর্যন্ত সবকিছুই কিন্তু সর্টেড। হ্যাঁ, ওদের কিপার এখনো ফুললি টেস্ট হয় নাই, বাট ভাই কে জানে কখন কি হয়। অন্যদিকে আছে ভাই স্পেনের পজিশন ডমিনেন্স। লাইক বল যদি লো হয় তাহলে ওদের প্রত্যেকটা প্লেয়ার এক একজন ম্যাগনেট। লাইক আমি যদি লামিন ইয়ামালের কথা বলি, ওদের ওয়ান অফ দ্য বেস্ট এই ওয়ার্ল্ড কাপের মিডফিল্ডের কথা বলি উইথ রদ্রি। এন্ড দেন আমি যদি ওদের অ্যালেক্স বাইনার কথা বলি, যে ওয়ার্ল্ড কাপে খুবই ভালো পারফরমেন্স দিতেছে। এন্ড সব থেকে ভালো লাগে ভাই আমার ওদের ডিফেন্ডার কুবার সিরিজ। বাট স্টিল আমি যদি স্পেনের টিমের সব থেকে এফেক্টিভ প্লেয়ারের কথা যদি বলি, ভাই এটা রদ্রি। এন্ড আমি যদি ফ্রান্সের কোনো মেইন ম্যানের কথা বলি, সেটা হবে অবভিয়াসলি দ্য ডিক্টেটর কিলিয়ান এমবাপ্পে। এন্ড এক পাশে আছে এমন একটা টিম যারা এইবারের ওয়ার্ল্ড কাপে সব থেকে কম গোল কনসিড করছে, আর অন্য পাশে আছে এমন একটা টিম যারা এইবারের ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি গোল দিছে। সো তোমার কি মনে হয় এই ম্যাচে কি হইতে যাইতেছে? ওয়েল, আমার যেটা মনে হয়, ফ্রান্স ইজ গোয়িং টু উইন দিস ম্যাচ 2-1। তো চলো এখন আমরা আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের ম্যাচের কথায় আসি। আর তোমরা যারা কেউ যদি এইটা ভাইবা থাকো যে আর্জেন্টিনা ইংল্যান্ডকে ডমিনেট করবে অথবা ইংল্যান্ড আর্জেন্টিনাকে ডমিনেট করবে, ভাই এরকম কোনো কিছুই হইতেছে না। লাইক আমি যদি বলি ফ্রান্স আর স্পেনের যে ম্যাচ, ওইটার থেকেও বেটার ম্যাচ এই ম্যাচটা হয়ে দাঁড়াইতে পারে। বিকজ ভাই দুইটা টিমের মধ্যে আমি কিছু কিছু সিমিলারিটিস পাই। লাইক ভাই দুইটা টিমই স্ট্রাগল করতেছে নিজেদের পাস্ট ম্যাচেস গুলাই স্ট্রাগল করে আসছে আর কি। দুইটা টিমই জানে যে কিভাবে ম্যাচ জিততে হয়, কিভাবে ম্যাচ বের করতে হয়। দুইটা টিমই ভাই ডার্টি ফুটবল খেলে। এক পাশে আছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্ট্রাইকার এভার, আমি যদি হ্যারি কেনের কথা বলি। এন্ড তার সাথে আছে হলো জুড বেলিংহাম, যে আর কি আপাতত হ্যারি কেনের থেকেও বেটার স্ট্রাইকিং করতেছে। এন্ড ভাই প্রত্যেকটা পজিশনে কিন্তু মাস্টার প্লেয়ার। লাইক আমি যদি ওদের ডিফেন্স লাইনের জন স্টোনসের কথা বলি, ও এবারে ওয়ার্ল্ড কাপে যা দেখাইতেছে ভাই, ইটস টোটালি অ্যামেজিং। এন্ড ভাই অন্য পাশে আছে হলো আর্জেন্টিনা, যার মধ্যে ভাই অবভিয়াসলি দ্য গোট হিমসেলফ লায়নেল মেসি তো আছেই। এন্ড তার সাথে ভাই ওর অনেকগুলো চেলাবেলা যারা আর কি মাঠে নামে মেসিরে আরেকটা ওয়ার্ল্ড কাপ জিতানোর জন্য। কোনো ইগো নাই, কোনো কিছু নাই, আমরা এখানে মাঠে নামছি মেসিরে কোনোভাবে জিতানোর জন্য, আমাদের টিমকে জেতানোর জন্য, আর্জেন্টিনাকে জেতানোর জন্য। এন্ড ভাই দুইটা টিমই কিন্তু আনপ্রেডিক্টেবল। সো তোমার কি মনে হয় এই ম্যাচে কি হইতে যাইতেছে? এন্ড তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই, এই আমি জানি এই কমেন্টের পর যে আমার ভিডিওতে অনেক কমেন্টস করবে, আমার অনেক হেটস দিবে, আই নো অনেক উল্টাপাল্টা কন্ট্রোভার্সিয়াল কথা বলতে পারো তোমরা। বাট ইংল্যান্ড ইজ গোয়িং টু উইন অ্যাগেইনস্ট আর্জেন্টিনা। স্কোর লাইন হইতে পারে 1-0 অথবা 2-1, বেশি মার্জিনাল কোনো স্কোর হবে না। থ্যাংক ইউ সো মাচ।